শুভ সন্ধ্যা বন্ধুরা, আমার নতুন ব্লগে আমার সবাইকে স্বাগত। তো আজকে আমি চলে যাচ্ছিলাম দাদার সাথে একটু জল আনতে। আর কি সন্ধ্যাবেলা মা দাদাকে বলছিল বাড়িতে সেরকম খাওয়ার জল নেই, 1 জার জল নিয়ে আয়। এই কারণে দাদাকে বললাম যে আমাকে নিয়ে চল তোর সাথে, তো আমাকে নিয়ে যাচ্ছিল। তো যাওয়ার সময় আমি ওকে বলছি আমি যে তোর সাথে যাচ্ছি, তুই আমাকে কী খাওয়াবি? তো আমাকে বললো ফাস্টফুড খাওয়াবি। তো ফাস্টফুড খাওয়ার জন্য আমাদের বইচি যেতে হবে। তো বইচিতেও যাব। তো সামনে তোমরা যে পাড়াটা দেখছো সেটা হলো আদিবাসী পাড়া। তো ওনারা সারাদিন অনেক কষ্ট করে, যে কারণে হয়তো সন্ধ্যার পরে কেউ সেরকম বাড়ি থেকে বেরোয় না। আর এই সময়টা যেহেতু ধান কাটা পড়েছে, সেই জন্য ওনারা মানে সারাদিন মাঠে থাকবে। মনিবের কাজ ধরা থাকে ওনাদের। আর মনিবের কাজ তো ঠিক মতো টাইমে উঠিয়ে দিতে হবে, কারণ আবার মনিবরা তো পরবর্তীতে আর কি বলে শস্য কী সব চাষ করে। তো দেখো আমরা জিটি রোডে চলে এসেছি। তো জিটি রোডে আসার পরে দেখো লাইট হয়ে গেছে চারিদিকে, আর গাড়ির পর গাড়ি। তো পাশে যে ধানগুলো দেখছো, এই সময় বললাম তো আগে যে ধান ওঠে, অনেকের বাড়িতে তো বড় উঠোন থাকে না, যে কারণে আর কি জিটি রোডের ধারে ফাঁকা জায়গা পড়ে থাকে। তো তার জন্য ওর উপরেই ওরা ধান মেলেছে। আর সামনে যে তোমরা গাড়িটা দেখছো, ওটা পুলিশের গাড়ি, আমরা জন্য আগে যেতে পারছি না। আর যে হসপিটালটাকে দেখালাম তোমাদের, হসপিটাল না নার্সিং হোম, তো নতুন হয়েছে আমাদের এখানে বইচিতে গিয়ে, নাম হলো আরোগ্যম, এখনও উদ্বোধন হয়নি। তো দেখো পুলিশের গাড়িটা এখানে থেমে গেছিলো বলে আমরা টপকে সামনে চলে এসেছিলাম। তো এই সেই দোকান যেখানে আর কি আমরা জল আনবো। এখানে তোমরা সব ধরনের সব কিছু পেয়ে যাবে। তো আমরা জার আনতে ভুলে গেছিলাম, তাই জন্য আমি গিয়ে বললাম ওই দাদাটাকে যে একটা জারের ভেতর ভরে রাখতে জল, আমরা আবার পরে এসে নিয়ে যাবো। তো বললো আচ্ছা। তারপরে দেখো আমি কিরম ঢং করে হেঁটে আসছে, মনে হচ্ছে এইভাবে কখনো কেউ হাঁটে না। তো আবার এসে স্কুটিতে চেপে পড়লাম। তো দেখো আমরা চলে যাচ্ছিলাম বইচি ফাস্টফুড খেতে। তো বইচি যাওয়ার পথে যেন রাস্তাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিলো, কারণ এদিকটা সেরকম একটা ঘর বাড়ি তেমন কিছু হয়নি রোডের ধারে। হ্যাঁ, মাঝে মাঝে দোকান আছে একটা দুটো করে। তো আমরা মেইন যে বইচি সেখানে ঢুকে পড়েছি দেখো। আর ঢং করছিলাম দাদার পেছনে বসে বসে, মানে এমন ঢং করছি কি আর বলবার। পেছনে হয়তো সেই পুলিশের গাড়িটাই আসছিল। তো যেতে যেতে আমার মনে হচ্ছিল যে কখন আসবে, কারণ অস্বস্তি হচ্ছিলো আমার বাইকে বসে। আর এটা হলো কাউন্টার, আর তোমরা বুঝেই নাও এটা কিসের কাউন্টার, আমি আর নতুন করে কিছু বলতে চাই না। তো আমরা চলে এসেছি দেখো। তো এসে আমরা 1 প্লেট চাউমিন অর্ডার করেছিলাম, বাড়িতে নিয়ে গিয়ে খাবো, মানে দাদা করছিল আর কি, আর আমি বসেছিলাম। তো দাদার অর্ডার করা হয়ে গেছিলো। তো ও আরও জিজ্ঞাসা করছিল যে 1 প্লেট চাউমিন কত, এগ চাও কত, আর এগ উইথ চিকেন চাও কত, সবটা শুনছিল। তারপরে আমার এত রাগ হচ্ছে, মানে এত পরিমাণে লেট করা ছিল কি বলবো। আমরা মিনিমাম মানে আধা ঘন্টা বসে আছি, তারপরে আমাদের খাবার দিয়েছে ওরা। তো আমরা 2 ভাই বোনে 2টো চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম। তো ও শালা এত হারামি, নিজে আমারটার থেকে খেয়ে তারপর আমাকে দিয়েছে। বাট খাবারের টেস্টটা অতটাও ভালো ছিল না, ভেতরে পুরো বেসনগুলো কাঁচা কাঁচা লাগছিল, বিচ্ছিরি খেতে। কি আর বলবো, আগে জানলে আমি নিতামই না। ও দেখো হাত ধুয়ে কি সুন্দর বসে আছে বাবুর মতো, আর গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিল স্পিকারে দিয়ে। তাই আমি ওনাদেরকে বললাম আমার চাউমিনটা দাও। তো আমার 1 প্লেট চাউমিন নিয়েছিল 90 টাকা। তো আমার মনে হচ্ছে যেন একদম অল্প দিয়েছে, ক্যামেরার সামনে বলে অনেক বেশি মনে হচ্ছে। তারপরে এই কাকুটাকে টাকা দিতে গেছি, বলছে কত টাকা। আমি বলেছি ওনাকে আমার কত টাকা বিল হয়েছে, তাও ওনার বিশ্বাস হচ্ছে না, আবার শুনছে। এই যে পাগলটাকে দেখছো, এদের জীবনটা একবার ভাবো। এই শীতের দিনে এরা রাস্তাঘাটে এরকম বসে আছে, কতটা ঠান্ডা। আর এনাদের বাড়ির লোকও কোথায় কে জানে, এতটা কষ্ট ওরা কীভাবে থাকে, আমি এটাই ভাবি। আমার তো মানে ভীষণ কষ্ট হচ্ছিল ওনাকে দেখে। তো আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়লাম দুজনে। দাদা আমায় বলছিল যে আর কিছু খাবি, তো আমি বললাম না আর কিছু খাবো না। তো বলছে ঠিক আছে তাহলে চল। আর আমার মানে বাইকে বসে মানে কী বলবো, আমি না গেছি কোনো সোয়েটার নিয়ে, না গেছি আর কি চাদর নিয়ে, আমার এতটাই ঠান্ডা লাগছিলো কী বলবো। আর ও তো সোয়েটার পরে গেছে, ও ব্যাপারটা বুঝতেই পারছে না, ও শুধু জোরে চালাচ্ছে বাইক। ও ওখান থেকে জল নিয়ে এলো, আর আমি দাঁড়িয়েছিলাম রাস্তায়। তো দেখো জল নিয়ে আসতে পারছি না, ওর কষ্ট হচ্ছে। আর আমায় বলছে আমি কষ্ট করে জল আনছি আর তুই ভিডিও করছিস, হ্যাঁ ঢ্যামনা। তো আমাদের দেখো জল নেওয়া শেষ, এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে, কারণ রাত হচ্ছিল। তো দেখো ওই যে দোকানটা, তোমরা ওখানে আসতে পারো আর কি, যাবতীয় জল, বিয়ের যদি মানে প্যাকেট বোতল দিতে চাও আর কি, প্যাক বোতল যেগুলো একটা করে দেয়, ওই বোতল দিতে চাও তো ওখানে অর্ডার করলে পেয়ে যাবে বইচি যেতে গিয়ে। দোকানটা বাহাতে পড়ে। আর এটা আমাদের এখানকার সবথেকে বড় ইঞ্জিনিয়ারিং কলেজ, নাম হলো ক্যামেলিয়া। ওখানে যে কেউ আর কি সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আরও কী আরও ভাগ আছে ইঞ্জিনিয়ারিং, সেগুলো সব করতে পারবে। তো দেখো আমরা পরে বাড়ি চলে এসেছি। আজকে এই পর্যন্ত, টাটা। তো বন্ধুরা আবার কোনো নতুন ভ্লগে আমাদের সাথে দেখা হবে।